পরিবহনে চাঁদাবাজির প্রশ্ন আসতেই শিমুল বিশ্বাসকে তার উত্তর দিতে বললেন সড়ক উপদেষ্টা। এমন দৃশ্য দেখা গেল ঈদ সামনে রেখে সড়কের প্রস্তুতি আয়োজনে। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ৫ আগস্টের পর ২ মাস সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ছিল, সেটা আবার ফিরে এসেছে, এ বিষয়ে কি পদক্ষেপ? এমন প্রশ্নের উত্তর বিএনপি ও পরিবহন শ্রমিক নেতা হিসেবে পরিচিত শিমুল বিশ্বাসকে দিতে বলেন উপদেষ্টা। ৫ আগস্টের পরে ২ মাস সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ছিল, সেই জিনিসটা আবার ফিরে এসেছে। আমরা যাত্রীবাহী পরিবহন যেমন দেখছি, পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই একই চাঁদাবাজির দৃশ্যমান। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? যে এই চাঁদাবাজির ফলে কিন্তু যাত্রী ভাড়া সেটির উপর একটা প্রভাব ফেলছে, এই বিষয়ে আপনারা কি করবেন? আচ্ছা, এই প্রশ্নটা আমি ওই যে আমাদের শিমুল বিশ্বাস সাহেব আছেন, ওনাকে আপনি বলেন। আমরা দেখি ওনার থেকে প্রথমে শুনি। বিদ্যুৎ ভবনে সড়ক রেলের ঈদ প্রস্তুতি নিয়ে বৈঠক চলছিল। সেখানে সড়ক রেলের সরকারি বেসরকারি বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশ নেন। ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। শিমুল একজন পরিবহন নেতা হিসেবেও পরিচিত। জবাবে শিমুল বিশ্বাস বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনগুলোকে কঠোর নির্দেশনা দেয়া আছে। আইন প্রয়োগকারী সংস্থাকেও লিখিত দিয়ে বলা হয়েছে, আমাদের কাছে যদি কোনো তথ্য আসে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সড়ক পথে করতে পারবে না, এটা সংশ্লিষ্ট সকলকে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো বিষয়ে পুলিশকে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি আমরা লিখিত সিদ্ধান্ত দিয়েছি। আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন আছে তাৎক্ষণিকভাবে আমরা সাংগঠনিক সকলের যোগসাজশী চাঁদাবাজিটা হচ্ছে। আমি সেই সকলের যোগসাজশের মধ্যেই বলছি, আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস আমাকে নোটিশে নিয়ে আসেন, সব যোগসাজশ ভেঙে দেওয়া। এরই মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ বিএনপির ওপর। বিভিন্ন পক্ষের সঙ্গে যোগসাজশ করে এই চাঁদাবাজি চলছে। বিশেষ করে বাস মালিকদের সংগঠন সড়ক পরিবহন মালিক সমিতির পুরোপুরি দখল এখন বিএনপির হাতে। আওয়ামী লীগ আমলে এই সড়ক পরিবহন মালিক সমিতি সারা দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করত। সংগঠনটির উপরে ছিল চাঁদাবাজির সবচেয়ে বড় অভিযোগ। আওয়ামী লীগ সরকার পতনের পর এই ব্যবস্থার দখল নেয় বিএনপিপন্থী প্রভাবশালী ব্যক্তিরা, বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবহন খাতের নিয়ন্ত্রণ আওয়ামীপন্থী পরিবহন মালিকদের হাতছাড়া হয়ে যায়। বিএনপি সমর্থিত নেতারা বিভিন্ন মালিক সমিতির পাশাপাশি টার্মিনালের কিছু গুরুত্বপূর্ণ পদ দখল করে নেন। এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ, যিনি টানা চতুর্থবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ছিলেন, তাকে সরিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত হন কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বাংলা মোটরে যে অফিসে খন্দকার এনায়েতুল্লাহ বসতেন, সেই জায়গায় দলবল নিয়ে বসতে শুরু করেন বিএনপি পন্থীরা। এনায়েতের কক্ষ এবং চেয়ারে আসন নেন সাইফুল। গত বিএনপি আমলে সাইফুল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির 2 বারের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে স্টারলাইন গ্রুপের মালিক ও এফবিসিসিআই এর পরিচালক হাজী আলাউদ্দিন পরিবহন মালিক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় পার্টির শীর্ষ নেতা মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হন। হাজী আলাউদ্দিন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 2 দলের সঙ্গেই জড়িত ছিলেন। 2016 সালে আওয়ামী লীগের টিকেটে ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। তারপর থেকে তিনি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাঙ্গা এবং এনায়েতুল্লাহ দুজনেই পলাতক। পরিবহন শ্রমিকদের সবচেয়ে শক্তিশালী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বেও একই রকম পরিবর্তন দেখা গেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, যাকে একসময় সংগঠনের অবিসংবাদিত নেতা হিসেবে বিবেচনা করা হতো, তার স্থলাভিষিক্ত হয়েছেন আব্দুর রহিম বক্স দুদু। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলীর স্থলাভিষিক্ত হয়েছেন হুমায়ুন কবির খান। ট্রাক বহর পরিচালনা থেকে উঠে আসা আব্দুর রহিম বক্স স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। অন্যদিকে হুমায়ুন কবির খানের ফেসবুক প্রোফাইল অনুসারে বিএনপিতে তার পদ রয়েছে। তিনি দলে শ্রম বিষয়ক সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।